আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পাঠ পরিচিতি চিত্রে তোমাদের মূল বইটি তোমরা দেখছো। প্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব অধ্যায় থেকে আজকের পাঠ ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। প্রিয় শিক্ষার্থীরা, নিচের লেখাগুলো লক্ষ্য করো। তোমরা একটু মনোযোগ দিয়ে লেখাগুলো লক্ষ্য করো। আমি তোমাদের প্রশ্নের মাধ্যমে জানার চেষ্টা করব তোমরা কি লক্ষ্য করছো। প্রিয় শিক্ষার্থীরা, লেখাগুলোতে কি পার্থক্য দেখছো তা তোমরা কিছুটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখানে তোমরা বিভিন্ন লেখা বা শব্দ কিংবা ওয়ার্ড লক্ষ্য করেছ। প্রিয় শিক্ষার্থীরা, লেখা বা শব্দ এটা কি আমরা একটু জেনে নেই। কোনো কিছু লেখার কাজ হলো কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসা। মানুষ তার কল্পনাকে অন্যের কাছে তুলে ধরতে মাধ্যম হিসাবে লেখার কাজ শুরু করে। এই ইতিহাসটা আমরা অনেকেই জানি। তোমরা এতক্ষণ এখানে যে লেখাগুলো দেখলা, এই লেখাগুলো সবগুলো কি একই রকম? অবশ্যই না। এলোমেলো না সাজানো গুছানো? সাজানো অথবা প্রক্রিয়াজাতকৃত কিংবা প্রসেস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে প্রক্রিয়াজাত করে তাকে কি বলে? আমরা জানি সেটাকে প্রক্রিয়াজাতকারক কিংবা প্রসেসর বলে। তাহলে শব্দ প্রক্রিয়াকারককে আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এটাকে আমরা ওয়ার্ড প্রসেসর বলি। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা? আমাদের আজকের পাঠের বিষয়টি তাহলে কি হবে? আজকের পাঠের বিষয়টি তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ, ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। মানুষের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম হলো লেখালেখি করা। আমাদের প্রয়োজনে আমাদেরকে নানা রকমের লেখালেখি করতে হয়। হতে পারে এটা কবিতা, গল্প, উপন্যাস বা দিনপঞ্জিকার লেখা ইত্যাদি। বর্তমানে এ কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহৃত হচ্ছে, আর এই ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্ব অনেক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষণ ফল এই পাঠটি যখন আমরা আলোচনা করে শেষ করব, তখন আমরা যা জানতে পারবো এবং বলতে পারবো
তা আমরা একটু লক্ষ্য করি। ওয়ার্ড প্রসেসরে পরিচয় দিতে পারব। ওয়ার্ড প্রসেসরের সুবিধাগুলো বলতে পারব। ওয়ার্ড প্রসেসরের ব্যবহার সম্পর্কে ধারণা আমরা করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নিচের চিত্রগুলো একটু দেখব এবং বোঝার চেষ্টা করব। আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে একটা আইকন। এটা কিসের আইকন শিক্ষার্থীরা? এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডের আইকন। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? ওয়ার্ডপার। এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে ওপেন অফিস। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে পেজেস। এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে এবিআই ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এসবগুলোই ওয়ার্ড প্রসেসরের সফটওয়্যার। আর যে সফটওয়্যার ব্যবহার করে লেখালেখির কাজ সম্পন্ন করা হয় তাই ওয়ার্ড প্রসেসর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি এখন আমাদের হাতের নাগালে লেখালেখির জন্য অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। এসব সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওয়ার্ড প্রসেসরের সফটওয়্যার পরিচয় জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু দেখে নেই ওয়ার্ড প্রসেসরের কিছু সুবিধাসমূহ। সুবিধাসমূহ কি কি একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, যতবার খুশি সম্পাদন করা যায়, অর্থাৎ সম্পাদনার সুযোগ থাকায় লেখালেখির কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। ভুল হলে সংশোধনের সুযোগ পাওয়া যায়, অর্থাৎ নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় এবং ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, লেখার আকার ছোট বড় রঙিন নানাভাবে উপস্থাপন করা যায়, অর্থাৎ নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, নিচের লেখাগুলো একটু লক্ষ্য করো। এখানে লেখাগুলোকে ছোট বড় রঙিন নানাভাবে উপস্থাপন করা হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, পরের লেখাগুলো একটু দেখি। নতুন করে না লিখে যে কোনো অংশে নতুন শব্দ প্রবেশ করানো বা মুছে ফেলা যায়, অর্থাৎ পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো, লেখা মুছে ফেলা বা লেখাকে পুনর্বিন্যাস করার সুযোগ পাওয়া যায়। ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে অনেক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে ফুটিয়ে তোলা যায়। যে কোনো অংশ কপি করে ফেসবুক, ইমেইল বা অন্য কোনো ডকুমেন্টে খুব সহজেই ব্যবহার করা যায়। ফাইন্ড অপশন ব্যবহার করে বিশাল আকার ডকুমেন্ট থেকেও খুব সহজেই অতি দ্রুত যে কোনো ওয়ার্ড খুঁজে বের করা যায়। একই ভুল বারবার হয়ে থাকলে বা একই ওয়ার্ড বারবার পরিবর্তন করার প্রয়োজন হলে তা বারবার সংশোধন না করে রিপ্লেস অপশন ব্যবহার করে একবারেই
সংশোধন করা যায়। স্পেল চেকার এর সাহায্যে সহজেই বানান চেক ও স্বয়ংক্রিয়ভাবে সংশোধনের ব্যবস্থা থাকায় নির্ভুলভাবে লেখালেখি করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার প্রিন্ট করার সুযোগ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। ওয়ার্ড প্রসেসরের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলোতে আরো নানা সুবিধা রয়েছে। আমরা এগুলো ব্যবহার করার সময় অনেক কিছু জানতে পারব। এত সব সুবিধার কারণে প্রতিদিন এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। মাইক্রোসফট অফিস হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার। বাংলাদেশেও মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি বেশি ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমরা কি অর্জন করলে তা এখন একটু আমি মূল্যায়ন করব। তোমরা যদি এই আলোচনা মনোযোগ দিয়ে দেখে থাকো এবং পাশাপাশি মূল বইটি বারবার করে পড়ো, তবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা দিতে পারবে ইনশাআল্লাহ। ডকুমেন্টের অভ্যন্তরে কোনো শব্দ খুঁজে বের করতে কোন অপশনটি ব্যবহার করা হয়? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই প্রশ্নটির উত্তর দিতে পারবে। রিপ্লেস অপশনটি কেন ব্যবহার করা হয়? এই প্রশ্নটির উত্তর দেওয়া তোমাদের জন্য সহজ হবে। স্পেল চেকারের কাজ কি? এটাও তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যা আলোচনা হলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাকে তোমরা মেসেজ অপশনে গিয়ে প্রশ্ন করতে পারো অথবা আমাকে সরাসরি ফোন করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে আমি বাড়ির কাজ দেব। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধাসমূহের একটি তালিকা তৈরি করবে। ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ পাঠ থেকে সংশ্লিষ্ট বহু নির্বাচনী প্রশ্নগুলো বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীরা, অন্য শিক্ষার্থীরা যাতে এই ক্লাসগুলোর সাথে যুক্ত হতে পারে, তোমরা এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সহযোগিতা করবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।